ফ্রেন্ড, আজকে গেছিলাম বাজারে, তো দেখলাম এক জায়গায় একজন কাকু ফুচকা বিক্রি করছে। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু ফুচকা নিয়ে যাই মার জন্য। কিন্তু আমার একদমই খেয়াল নেই যে আজকে সোমবার, মা নিরামিষ খায়। তো চলো, মার রিয়াকশানটা কেমন হয়, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ও মা, কী করো তুমি? হ্যাঁ, বসে আছি, মোবাইল দেখছি। কি করবো আর বসে? কাজ নাই কোনো? কাজ করে তো সারাদিনে কাজ আছে, কাজের তো আর অসুবিধা নেই। আমি কাজে নিয়ে বসি নেই ঠান্ডার মধ্যে, কাজ তো অনেক কাজ আছে। কেন? সন্ধ্যাতে কিছু খেয়েছো তুমি? এই হালকা খাবার খেয়েছি, চা একটু বিস্কুট খেলাম। আর কিছু খাওনি? না, আর কিছু খাইনি। কেন, তুই কি খাবার নিয়ে এসছিস? খাবার তো এনেছি, কিন্তু কি খাবার? তো আমি গেছিলাম দোকানে। তো হঠাৎ করে দেখলাম যে একজন ফুচকা বিক্রি করছে, তা আজকে একটু তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি। হ্যাঁ, নাও ধরো। তুই আজকে আমার জন্য ফুচকা নিয়ে কেন? তুই ফুচকা খাবো না আজকে। আজকে কি সমস্যা? আজকে সোমবার, আমি নিরামিষ খেতে জানিস না? তুমি যে সোমবার দিন নিরামিষ খাও, এটা তো আমার একদমই মনে নেই। এখন কি হবে? এই যে ফুচকাগুলো আনলাম আমি পয়সা দিয়ে, কি হবে এখন বলো? তুই তো আমাকে একবার জিজ্ঞাসা করে যেতে পারতি যে মা আমি ফুচকা আনবো তোমার জন্য, তাহলে তো আমি তোকে বলে দিতাম। এখন তুই যা এনেছিস তুই নিজে এখন খেতে হবে। তা আমি এত ফুচকা খাবো কি করে? এখানে জানো কত টাকার ফুচকা এনেছি? কয় টাকা ফুচকা এনেছিস? প্রায় 30-40 টাকার ফুচকা আছে 30 এখানে। 40 টাকা? তুই একবার একবার পারমিশন নিবি না, আমাকে বলবি না যে আমি মা ফুচকা আনতে আমি দোকানে যাচ্ছি, তুমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো? তখন তোকে আমি বলে দিতে পারতাম যে তুই ফুচকা বাদে অন্য কিছু নিয়ে আসছিস। এখন আমি ফুচকা খাবো না তো। আজকে নিরামিষ, সারাদিন নিরামিষ খেলাম, এখন রাতে আমি এই পেঁয়াজ রসুন এগুলো খাবো? আমি খাবো না। একদিন খেলে কি হবে? একদিন খেলে কোনো সমস্যা নেই। সমস্যা না, আমি যখন প্রত্যেক সোমবার আমি নিরামিষ খাই, সেখানে আমি আজকের ফুচকার এই ছোঁয়াটাই খাবো না। তুই বরঞ্চ খেয়ে নে, আর তোর বাবার জন্য রেখে দে। বাবা, ঠিক আছে, সারাদিন তো তুমি নিরামিষ পালন করেছো, তা আজকে কি সমস্যা এখন? নিরামিষ যখন পালন করছি তখন আমার সারাটা দিন যখন গেল, রাতটাও পালন করব, তাহলে আমার আজকের দিনটা যদি আমি এখন নিরামিষ বাদে আমিষ খেয়ে নিই, তাহলে সে আমার পালন করার কি মানে হলো বলতো? এবার তোমরাই দেখো, আমি এনেছি, আমি জানতাম না যে মা আজকে নিরামিষ খায়। বা অনেক দিন ধরে খেয়াল করি যে মা ফুচকা খাবে ফুচকা খাবে, তো আজকে একটু ইচ্ছা হলো, চলো মার জন্য একটু ফুচকা নিয়ে যাই। তো আজকের দিনটায় যে মা নিরামিষ পালন করছে, এটা কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। আর সত্যি যদি জানতাম তাহলে কিন্তু আমি আজকে ফুচকাই আনতাম না। তো যাই হোক, মা এনে ফেলেছি, এখন এতগুলো ফুচকা কে খাবে? এটাই নিয়ে একটা বড় টেনশন যে এখন তো মা তো বলছে খাবে না। তো এতগুলো ফুচকা কি আমার একা খাওয়া সম্ভব? তুমি বলো। যখন তুই জানিস যে মা নিরামিষ খায়, তোরা এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেক সোমবার সোমবার আমি নিরামিষ খাই, সোমবার আর বুধবার আমার দুদিন নিরামিষ চলে। সেখানে তুই জেনে শুনো কোনো সময় আমিষ জিনিস আনবি না, ফুচকা বাইরের জিনিস খাবার আনবি না। তাহলে কি আমার একটা, তোর একটা চিন্তা থাকলো, আমার একটা নিশ্চিন্ত। অন্য কিছু আলোচনা করতিস, অন্য কিছু বলতিস, ঠিক আছে, আমি তাহলে বলতাম যে বাবা অন্য কিছু নিয়ে আয়। তুই যখন আবার না জেনে শুনে চলে গেলি, তা একবার জিজ্ঞাসা করবি না? আমাকে পারমিশন তো নিবি নাকি? আমার তো একদমই খেয়াল ছিল না যে তুমি আজকে নিরামিষ খাও। যদি জানতাম তাহলে তো আমি আজকে আনতামই না। এখন আমি এনে তো বিপদে পড়ে গেছি, কি করব বলো? যখন আনছিস তখন আর কিছু করার নেই, ওই নিজে কিছুটা খা, আর বাবার জন্য কিছু রেখে দে, একটু নরম, বাবা তো আর নরম হলে খেতে পারবে ভালো। বাবা কোথায় গেছে? বাবা তো সঙ্গে সে বেরোছে না, বিকাল সন্ধ্যার পর থেকে একটু, তো জানিস বাবা কোথায় যায়। এত লেট করলে হবে? তো কখন খাবে? এই তো ফুচকা তো এনেছি, এরপরে তো ফুচকা সব নরম হয়ে যাবে, তখন কি হবে? আমি তো তোকে বললাম একটু নরম হলে বাবার খেতে সুবিধা হবে। বাবার নরম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু তুই খেয়ে নে, এখন শক্ত আছে, খেয়ে নে। মসপেসের জিনিস না খেলে ভালো লাগবে না।